ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিজিৎ, আর আমার সঙ্গে আজকে আমার জার্নিটি হাওড়া টু সিঙ্গুরের জার্নিটি আজকে আমার সঙ্গে দেখুন। আর কিছু তথ্য যেগুলো বলা হয়নি সেগুলো বলে দেওয়ার জন্য আজকে ভিডিওটা। আমরা তো হাওড়া থেকে সিঙ্গুর ট্রেনে করে আসছেন, ট্রেনের টাইম কোন টাইমে আসতে ভালো, ভিড়টা কম হবে, সবই দেখিয়ে দেবো, আপনাকে বলে দেবো। আর কিন্তু ফেরার পথে আরেকটা জার্নি আছে, যেটা যাদের বাড়ি শিয়ালদার ওই সাইডে তারা বেফালতু হাওড়া নামার দরকার নেই। হাওড়া থেকে কিছুটা কয়েকটা স্টেশন আগে বালিতে নামুন, নামার পরে ওখান থেকে আপনার জার্নি শিয়ালদা রুটে যারা দক্ষিণে বাড়ি তারা এখান থেকে নেমে ট্রেন চেঞ্জ করে শিয়ালদা রুটে যেদিকে বাড়ি আছে সেদিকে চলতে পারেন। ওইদিকে যেরকম হলো আপনার মানে শিয়ালদা থেকে আপনার পার্ক সার্কাস থেকে শুরু করে আপনার ঢাকুরিয়া, তারপর যাদবপুর, তারপর ওইদিকে লক্ষ্মীকান্তপুর, ওইসব লাইনে বা আরও অন্যদিকে ওইদিক সাউথের আরও যে খিদিরপুরের লাইন বা মাঝেরহাটের লাইনে দিয়ে যেতে চান তো এখান থেকে নেমে চেঞ্জ করতে পারেন। আর ওখান থেকে নেমে নর্থের দিকে যেতে পারেন, নর্থে অনেক লাইন রয়েছে, শিয়ালদা নেমে ওই রাস্তা কম করতে পারেন। ওই রাস্তায় যান তো একটু একটা কথা যে ওখানে নেমে আপনি আপনার বাড়ি যেদিকে আছে হাসদামাদের দিকে ওগুলো যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের জার্নি পথে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে আপনি আরামসে সিঙ্গুর পৌঁছাতে পারেন। আর এই জার্নির পথে কোন কোন স্টেশনের উপর দিয়ে যাবেন সম্পূর্ণ তথ্য আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে থাকবে। চাইবো ভিডিওটা পুরোটা দেখুন, আর পারলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখতে থাকি। 228249 হাওড়া তারকেশ্বর লোকালে করে আজকে আমাদের জার্নি। হাওড়া থেকে সিঙ্গুরে যাওয়ার পথে আজকে আমরা রওনা হয়েছিলাম। এই জার্নি পথে শুধু হাওড়া টু তারকেশ্বর নয়, হাওড়া টু গৈঘাট লোকালও রয়েছে আর আরামবাগ লোকাল, এই তিনটি ট্রেনে করে আপনি আপনাদের ডেস্টিনেশন সিঙ্গুরে পৌঁছাবেন। এই জার্নি পথে যে স্টেশনগুলির উপর থেকে আপনারা যাবেন সেই সম্পূর্ণ তথ্য আর সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আজকে আমাদের ভিডিওটা পুরোটা দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি অভিজিৎ, আর আমার সঙ্গে আজকে আমরা করব হাওড়া থেকে লোকাল ইএমইউ ট্রেনে করে আমাদের জার্নি হাওড়া টু সিঙ্গুর। তো চলুন, হাওড়া থেকে যে সকল ট্রেন হাওড়া টু তারকেশ্বর লোকাল বা হাওড়া টু গৌঘাট লোকাল বা হাওড়া টু আরামবাগ লোকাল, এই সকল ট্রেনে করে আপনি যখন যাচ্ছেন বলে দিই, সকাল 4:05 হাওড়া টু তারকেশ্বর লোকাল রয়েছে প্রথম ট্রেন, যে ট্রেনে করে আপনি আমাদের জার্নি স্টার্ট করতে পারেন। আর যাওয়ার পথে যে যে স্টেশনগুলোর উপর দিয়ে যাবেন আর যেরমভাবে যাবেন তার সম্পূর্ণ তথ্য আজকে আমার ভিডিওতে থাকবে। আর আরেকটি ছোট্ট কথা যেটা বলে দিই, আজকে এই জার্নির যাওয়াটা তো আজকে আমরা যাব হয়তো হাওড়া থেকে, বাট ফিরবো আমরা শিয়ালদা হয়ে। তো পুরো ভিডিওটা আজকে ভালো করে দেখবেন, অনেক তথ্য আজকে এই ভিডিওতে দেওয়া থাকবে, তাই সম্পূর্ণ তথ্যটা দেখার জন্য আজকে ভিডিওটা পুরো দেখবেন। আজকে এই জার্নি পথে যে সকল ট্রেন আমরা হাওড়া টু তারকেশ্বর লোকালের জন্য তারকেশ্বর লোকাল বা হাওড়া টু গোঘাট লোকাল বা হাওড়া টু আরামবাগ লোকালে আমরা যাব বলে দিই, এই ট্রেনগুলোতে করেই আপনি যদি আমার যে দর্শক বন্ধু যারা রয়েছেন, যারা হাওড়া টু সিঙ্গুর বা তারকেশ্বর যেতে চান তাদের জন্য এই ভিডিওটা। আর কলকাতার দর্শনার্থী যারা তারকেশ্বর যান তাদের জন্য এই ভিডিওটি খুব ভালো হতে চলেছে, তাই চাইবো পুরোটা দেখুন। আমাদের পরবর্তী স্টেশন লিলুয়ায় আমরা আমাদের প্রথম হল্ট আমরা এসে দাঁড়ালাম। লিলুয়া থেকে বেরোনোর পরে আমরা এর পরবর্তী স্টেশন যেটা আসতে চলেছে সেটা হচ্ছে বেলুর। হ্যাঁ, বেলুর হচ্ছে আমাদের এই হাওড়া টু সিঙ্গুর জার্নি পথে সেকেন্ড গন্তব্য, যেখানে প্রচুর মানুষ নামে। কেন নামে আপনারা আমাকে জানাবেন, আমার কমেন্ট বক্সে জানান, আমি চাই।
অনেকেই আছে যারা এই জার্নিটিকে খুব মজা হয়তো নিতে পারে, কারণ এই জার্নি পথে আপনারা দুটো জিনিস একসঙ্গে কভার করতে পারবেন। এক হচ্ছে বেলুড়ে নেমে বেলুড় মঠও দেখতে পারবেন। তারপরে যাদের বাড়ি সিঙ্গুর, তারা সিঙ্গুরের পথেও রওনা হয়ে যেতে পারবেন। আর যারা যারা তারকেশ্বর যেতে চান, মানে তারকেশ্বরে যান কী করতে জানেন সবাই, তারকেশ্বর যারা যেতে চান তাদের জন্য এই জার্নিটি খুব ভালো। আর আমাদের সেকেন্ড গন্তব্যস্থল মানে বেলুড় আমরা এসে পৌঁছালাম। বেলুড়ের পরে আমরা আমাদের জার্নি পরবর্তী যে স্টেশনটি আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের জার্নি পথের খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট, যেটা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে বালি। কারণ আজকে এই জার্নির মধ্যে একটি টুইস্ট আমি রেখেছি, সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কারণ আসার পথে আমি একটা ফেরার রাস্তা দেখাবো, কি করে হাওড়া থেকে শিয়ালদায় ফিরবেন বাড়িতে। সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই আপনারা দেখতে পারবেন হাওড়া থেকে শিয়ালদা কী করে যাবেন। তো এই জার্নি পথে আমরা আমাদের গন্তব্য মানে বালি থেকে বেরিয়ে এখন আমরা আস্তে আস্তে আমাদের জার্নি পথে পরবর্তী স্টেশন হিন্দ মোটর এসে পৌঁছালাম। হিন্দ মোটর এটি একটি খুব সুন্দর জায়গা। এখানেও কিছু ঘোরার স্পটও রয়েছে যেখানে আপনারা ঘুরতে পারেন। কোনো সময় যদি সময় হয় আমি আপনাদেরকে দেখাবো কী কী স্পট রয়েছে এখানে। যদি আপনাদের ভিডিওতে ঠিকঠাক লাইক কমেন্ট পাই, কমেন্টে যদি জানাবেন যে এখানে ঘোরার কী কী আছে, ঠিক আছে। আর এরপরে আমরা আমাদের তার পরের জার্নি, পরের গন্তব্য যে স্টেশনে আমরা গিয়ে দাঁড়াবো সেটা আসতে চলেছে। কী স্টেশন সেটা আপনারা জানেন না, সেটা জানানোর জন্য আজকে আমার ভিডিওটি। পরবর্তী গন্তব্য স্টেশন হচ্ছে কোন্নগর। হ্যাঁ, এই কোন্নগরে আমাদের এর পরবর্তী হল্ট এখানে দাঁড়াবো। তারপরে আমরা বেরিয়ে যাব কোন্নগর থেকে পরবর্তী স্টেশন সিঙ্গুরের দিকে। সিঙ্গুরের পথে রওনা হব, বাট তার পরবর্তী স্টেশন আসতে চলেছে রিষড়া। এই রিষড়ায় একটা কথা বলে দিই, এই রিষড়ায় একটি ঘাট আছে যেখানে কোনো দিন যদি হয় আপনাদের ঘোরাবো। কারণ একটাই কারণে ঘোরাবো, কারণ ওই ঘাটটি অনেকে জানেন না। যারা এদিককার লোক আছে তারাই আমাকে জানাবেন যে কী ঘাট আছে আর ঘাটটি থেকে কী সুবিধা আছে। ঘাট পার থেকে ওই পার হয়েও আপনারা আরেকটা স্টেশনে চলে যেতে পারেন শিয়ালদার দিকে। শিয়ালদা স্টেশনের দিকে যেতে চলে যেতে পারেন, ওখান থেকে মানে ভ্যাসেলে করে ওই পার হয়ে ওই পার থেকে অটো ধরে বলবো কোনো সময়। তো আমাদের এই জার্নি পথের পরবর্তী হল্ট যেটা আসতে চলেছে সেটা হচ্ছে শ্রীরামপুর একটি স্টেশন। এরও একটা গল্প আছে, এখানেও আসা যায়, শিয়ালদা থেকেও আসা যায়, সেটা ব্যারাকপুর থেকে হয়ে আসা যায়। আমি জানি ওটা কীভাবে, ওটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তার পরবর্তী স্টেশন আসতে চলেছে শেওড়াফুলি তো জানেন, নতুন কিছু বলার নেই। বাঙালি দর্শনার্থীরা যারা বাগনি বাবার কাছে যায় তারাই বলতে পারবে শেওড়াফুলির মাধুর্যটা কী। তো মাধুর্য দেখার জন্য শেওড়াফুলির যারা যারা বাবার কাছে আসেন, ঠিক আছে, তারাই আমাকে জানাবেন যে কী আছে এখানে শেওড়াফুলিতে, ঠিক আছে। আমি আমার ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও বানাই, যার জন্য তো আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। তো আপনাদের জন্য পরবর্তী গন্তব্য স্টেশন দিয়ারায় কী আছে আমি জানি না। আমার দর্শক বন্ধুরা যদি কেউ জানেন তো আমাকে জানাবেন দিয়ারাতে কী আছে। আর তার পরবর্তী স্টেশন আছে নাসিবপুর, তার পরবর্তী হচ্ছে সিঙ্গুর। হ্যাঁ, সিঙ্গুরের কাছে আমরা প্রায় চলে এসেছি, কিন্তু আজকে আমাদের জার্নিটি এখানে কমপ্লিট হবে না, কারণ এর পরেও অনেক কিছু তথ্য যেগুলো রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমাদের লাস্টের যাওয়ার আগের স্টেশন সেটা হচ্ছে নাসিবপুরে কী আছে আমি জানি না। আমার দর্শক বন্ধু যারা রয়েছে তারা আমাকে একটু জানাবেন, কাইন্ডলি জানাবেন, আমি জানতে চাই এখানে কী রয়েছে। নাসিবপুর এরপরে আমাদের লাস্ট এবং অন্তিম মানে আমাদের ভিডিওর আজকে হাওড়া টু
তারকেশ্বর লোকালের সিঙ্গুর প্ল্যাটফর্মের লাস্ট অফিস আজকে যেইটা কভার করতে এসেছিলাম সেটা হচ্ছে সিঙ্গুর। তো সিঙ্গুরে ঢুকবো আমরা। সিঙ্গুরে আপনারা যখন আসছেন একটা কথা বলে দিই, এখানে যদি আপনারা আসছেন দর্শক হিসাবে বা এখানের যারা লোকাল আমার দর্শক বন্ধু যারা রয়েছে তারা জানে এখানে কালীবাড়ি রয়েছে, ডাকাত কালীবাড়ি। এই ডাকাত কালীবাড়ি দেখতে অনেকেই আসেন। তো আপনারা যখন আসছেন সিঙ্গুরে তো এই ডাকাত কালীবাড়িটা দেখে যাবেন। খুব জাগ্রত, এখানকার লোক খুব মানে এই মন্দিরটি। আমার দর্শক বন্ধুর জন্য বলেছিলাম আজকে স্টার্ট করেছিলাম হয়তো হাওড়া থেকে সিঙ্গুরের পথে, বাট বলেছিলাম আমার দর্শক বন্ধু যারা রয়েছে তাদেরকে বাড়ি ফেরাবো, যারা শিয়ালদা থেকে সাউথ সাইডে বা নর্থ সাইডে যাদের বাড়ি রয়েছে শিয়ালদা লাইনে তাদেরকে এই জার্নিটি দেখাবো বলে। তো আজকে আমরা আসার পথে নেমেছিলাম বালি স্টেশনে। হ্যাঁ, বালি। এই স্টেশনে আপনারা যদি নামেন, মানে বালি থেকে যদি আপনারা নামেন, বালি থেকে দক্ষিণ শাখার মানে শিয়ালদা শাখায় আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে। আর তার জন্য কোথায় যাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার দর্শক বন্ধুদের জন্য আমি এই ভিডিও আগে একবার নিয়ে এসেছিলাম, চাইলে ওটাও আপনারা দেখতে পারেন। আর না হলে আজকে আমি আবারও নতুন করে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা পুরো দেখুন, খুব উপকার হবে আপনাদের যারা যারা হাওড়া থেকে শিয়ালদা আসতে চাইছেন। তো তার জন্য ছোট্ট কিছু মন্তব্য বা কিছু কথা যেটা আপনাদের জানা উচিত সেটাই আজকে আমি আমাকে বলবো। তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখলে হয়তো একটু বোরিং ফিল হতে পারে, বাট হ্যাঁ, অনেকটা উপকার হতে পারে আপনাদের, যেটা হয়তো আমি কতটা করতে পারবো জানি না, বাট চেষ্টা করি সবসময় আপনাদের জন্য একটু ইউনিক কিছু আনার। দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জার্নিটা ছিল হাওড়া থেকে সিঙ্গুর কীভাবে যাবেন, ট্রেনে করে কীভাবে যাওয়া যাবে তার সম্পূর্ণ তথ্য আজকে দেওয়া আছে। বাট আরেকটা কথা, যে জিনিসটা দেখার জন্য আজকে আমি আবার এসেছিলাম সেটা হচ্ছে সিঙ্গুর থেকে ফেরার পথে আমরা যখন নামি হাওড়াতে, বাট আজকে আমি নামিনি হাওড়াতে, আজকে আমরা নেমেছি বালিতে। কারণ বালি থেকে আমরা আজকে যাব বালি হল্ট, আর বালি হল্ট থেকে আমরা ধরবো শিয়ালদার ট্রেন। শিয়ালদার ট্রেন ধরে আমরা আজকে আমাদের জার্নি কমপ্লিট করব। তো এই জার্নির পথে একটাই কথা, দুরকমভাবে যাওয়া যায়। দেখুন, শিয়ালদার জার্নিটা তো একটু লং জার্নি হয়ে যাবে, বাট যাদের শিয়ালদা রুটে বাড়ি আছে তাদের জন্য একটা খুব কমফোর্টেবল জার্নি হতে পারে। আর যারা মানে হাওড়া রুটের বাড়ি যায় তাদের জন্য তো নর্মাল এখান থেকে যাওয়া আসা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। হাওড়া থেকে নর্মাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো ধরলে আপনি আরামসে সিঙ্গুর পৌঁছে যাবেন। আর যদি সিঙ্গুর থেকে আসছেন তো সিঙ্গুর থেকে অনেক ট্রেন আছে, সব আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে ট্রেনের টাইম, তো দেখে নেবেন। আর একটু আলাদাভাবে আজকে জার্নিটা কমপ্লিট করেছিলাম, কারণ আপনার জন্য এই জিনিসটা দেখানোর জন্য। আমার আগের ভিডিওতেও রয়েছে, বাট যে বন্ধুরা আগে দেখতে পারিনি তাদের জন্য আবার আমি নিয়ে এসেছি একটা ভিডিও, যে যাদের লাইনে এই সিঙ্গুর লাইনে রয়েছে বা বর্ধমান লাইনে রয়েছে তারা এই জার্নিটা করতে পারবে। যেমন ওখান থেকে বালিতে নামবেন, বালিতে নেমে বালি থেকে আপনারা ট্রেনে করে বালিতে নামলে নেমে ওখান থেকে একটু হাঁটা পথ আমি দেখিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনি বালি হলটায় যাবেন। বালি হল থেকে প্রচুর শিয়ালদার ট্রেন রয়েছে, ধরে বেলুড় হয়ে আপনার আমাদের জার্নি মানে শিয়ালদা যাওয়ার জার্নিটা কমপ্লিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো প্রবলেম হয় আমার ভিডিওর মধ্যে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আর যদি কোনো অসুবিধা হয় তো আমার কমেন্টে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে পুরো তথ্য ওখানে দিয়ে দেবো। বাই। বালিতে নেমে বালি স্টেশন থেকে নামার পরে আপনি ওখান থেকে চলে যাবেন বালি হল্ট স্টেশনে। বালি থেকে বালি হল্ট স্টেশন, কারণ বালি হল্ট স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার সম্পূর্ণ ট্রেন ওই বালি হল্ট স্টেশন থেকেই ছাড়ে। আর একটা রাস্তা রয়েছে, এই যে মেন রাস্তা, এই রাস্তা ধরে অনেকে ডানকুনির দিকে যারা আসেন তারা বাই রোডে এই রাস্তা ধরেও আসতে পারেন। আপনারা দক্ষিণেশ্বর আর কি বলে দক্ষিণেশ্বরে ঘোরার জন্য এই রাস্তা ধরেই আসতে হয়। তো আমরা যখন আমরা কলকাতা থেকে যারা আসছি তারা ওই রুট দিয়ে আসবো, আর যারা এই পার থেকে আসছে তারা এই পারের রুট ধরে আরামসে চলে আসবো। বাট
আমরা আজকে আমাদের জার্নিটি এইটার জন্য না, আমরা আজকে আমাদের জার্নিটি কমপ্লিট করেছিলাম একটার জন্য, সেটা হচ্ছে বাই ট্রেনে কী করে আসবেন আর বাই ট্রেনে কী করে আপনি আমাদের ট্রেনটি মানে শিয়ালদা পৌঁছাবেন, সেইভাবে আজকে আমার ভিডিওটা ছিল। তো যারা যারা মেন রোডে আসছেন তাদের জন্য এই রাস্তাটা দেখিয়ে দিলাম যে এখান থেকেও যাওয়া যায়। আর এখন আমরা আমাদের রাস্তা মানে আমরা বালি হল্ট স্টেশনের দিকে রওনা হলাম হাঁটা পথে। তো এর ওপর ওঠার দরকার নেই, আমি উঠে জাস্ট রোডটা কভার করেছিলাম আজকে। তো এর ভিডিওটা পুরোপুরি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। আমার ভিডিওতে আগের ভিডিওতে রয়েছে, পুরো সম্পূর্ণ তথ্য ক্লিয়ারে দেওয়া আছে। এই যে লোকগুলি যেদিক থেকে আসছে, বাঁ দিকে যে রাস্তাটা ওটা বালির দিকে চলে যাচ্ছে, আর আমরা এখন যাব ঠিক দেখুন এই ডান হাতের রাস্তা ধরে নামবো, ডান হাতের সিঁড়ি দিয়ে নামলাম, আমরা এদিকে সিধা চলে যাব। সিধা গিয়ে ডান দিকে মুড়লেই আমরা আমাদের স্টেশন মানে বালি হল্টে পৌঁছাবো। বালি হল্টে পৌঁছাতে গেলে এই রাস্তা ধরে যেতে হবে। এই জার্নিটি খুব সুন্দর আর খুব কমফোর্টেবল হবে, কোনো বাসের হ্যাপা নেই, কিছু নেই। ট্রেনে করে আসলেন হাওড়া থেকে শিয়ালদা চলে আসলেন, খুব সুবিধা আপনাদের জন্য। আর আমিও মনে করি প্রতিটা দর্শনার্থী যারা তারকেশ্বরে ঘুরতে চান বা আপনারা যারা ভাবছেন শ্যাওড়াফুলি যাবেন, তো তাদের জন্য এই জার্নিটা খুব ভালো আমি মনে করি। যদি আপনারা ভাবছেন যে এখান থেকে আসবেন, শিয়ালদা হয়ে আসবেন, হ্যাঁ আসুন, কোনো অসুবিধা নেই। শিয়ালদা থেকে এসে এখানে নামুন, নামার পর ওখান থেকে চলে যান। শিয়ালদা থেকে এসে বালি হল্টে নামুন, বালি হল্ট থেকে নেমে আমরা ট্রেন চেঞ্জ করে নিন, করে হাওড়া লাইনে ধরে নিন। খুব সুন্দর একটি মানে টুইস্ট রয়েছে এখানে, মানে চেঞ্জ করা যায়, খুব ভালো জায়গা। আমার তো খুব পার্সোনালি খুব ভালো লাগে, আমি জানি আপনাদের কেমন লাগবে। যাই লাগবে আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন, আমি খুব হেল্পফুল হবো তাতে, কারণ আমার জানাটা দরকার যে আপনাদের কীরকম লাগছে। সম্পূর্ণ তথ্য শুধু আপনাদের জন্য, আর আমি চাই কিছু যতটা সাহায্য আমার তরফ থেকে আপনাদের জন্য হবে, তাতে আমি খুব খুশি হব। তাই ভিডিওটা পুরোটা দেখুন। আমরা আমাদের জার্নি পথের শেষ ভিডিও আর প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আর একটাই কথা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, আর ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন যারা এই রাস্তা ধরে আসতে চান। আর আপনারাও পুরোটা দেখুন। আর একটাই কথা, এই ভাইটাকে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গন্তব্য ট্রেন আমাদের কাছে চলে এসছে বালি হল্টে। আমার দর্শনার্থী বন্ধু যারা রয়েছে, যারা দক্ষিণেশ্বর ঘুরতে চান, তারা এই স্টেশন থেকে আসতে পারেন, কারণ শিয়ালদা থেকে এই বালি বা বেলুড়ে যাওয়ার রাস্তার পথে বালি হল্টে আসার রাস্তার পথে আপনার দক্ষিণেশ্বর পড়বে। হ্যাঁ, দক্ষিণেশ্বর যেতে পারবেন আপনারা এখান থেকে, এই একটা খুব সুবিধা রয়েছে এখান থেকে মানে যাওয়া আসা করার জন্য। দক্ষিণেশ্বর নেমে দক্ষিণেশ্বরটা ঘুরে, তো এরপরে আমরা আমাদের পরবর্তী জার্নি মানে বালি ঘাটের দিকে রওনা হয়েছি, ঠিক আছে। পরে মানে আমরা আমাদের এই পরবর্তী যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে বালিঘাট। আর তারপরেই এর পরের স্টেশন আসতে চলেছে কোথায় বলুন আপনারা, কোথায় আসতে চলেছে? আমরা এখন চলেছি বালিঘাটের দিকে। আর এই জার্নি পথে যে রাস্তা ধরে যাচ্ছি, এই বালিঘাটের পরবর্তী স্টেশনই হচ্ছে দক্ষিণেশ্বর। হ্যাঁ, দক্ষিণেশ্বরে আমরা নামবো। যদি আপনাদের জার্নি থাকে, মানে যদি ভাবেন যে দক্ষিণেশ্বরে ঘুরবেন, তো এখান দিয়ে যেতে পারেন। এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা। আর এরপরেই আমরা ঢুকবো দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরে ঢুকে যদি মনে হয় আপনারা দক্ষিণেশ্বর ঘুরবেন, তো অবশ্যই দক্ষিণেশ্বরে নামবেন। বাট এটা সকালের দিকে সম্ভব, রাতের দিকে সম্ভবই না একদমই। তো যারা দর্শনার্থীরা যারা সকাল সকাল মানে ভাবছেন ঘুরবেন, তাদের জন্য এই বালি হল থেকে শুরু করে আপ টু আপনি দক্ষিণেশ্বর, তারপরে শিয়ালদার দিকে পৌঁছে যেতে পারেন, বা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরতে পারেন। মেট্রো ধরে আপনারা জার্নি কমপ্লিট করতে পারেন, কারণ ওখান থেকে মেট্রোর সুবিধাও রয়েছে। মেট্রোতে করে আপনাদের বাড়ি কলকাতার দিকে যদি থাকে, তো এখান থেকে মেট্রো করেও বাড়ি যেতে পারেন, বাসে করেও যেতে পারেন। আর ট্রেনে তো আমরা যাচ্ছি, তো ট্রেনে করে দেখে নেবেন ট্রেনে কী কী সুবিধা রয়েছে, কতটা সুবিধা। আমি অবশ্যই আপনাদেরকে বলবো ট্রেনে করে যান। ট্রেনে কম খরচা, খুব ভালো ঘোরা আমি মনে করি। যাদের বাড়ি দক্ষিণে বা নর্থের দিকে শিয়ালদা লাইনে, তারা এখান থেকে এসে ট্রেন চেঞ্জ করে শিয়ালদা থেকে হার্ডলি 4টে থেকে 5টা স্টেশন
আপনি পৌঁছে যাবেন আরামসে। তো কী দরকার আছে মেট্রো করার? তোমাদের ট্রেন মানে অনেক খরচা সাপেক্ষ হয়ে যাবে, মানে আরও এক্সট্রা খরচা হবে, দরকার নেই। আপনারা ওখান দিয়ে আসুন, এসে আপনাদের জার্নি ওখান দিয়ে কমপ্লিট করুন। আর ভিডিওটা পুরো দেখতে থাকুন, ভিডিও প্রায় শেষ হয়ে এসছে। আর যেই সব তথ্যগুলো আপনাকে দিলাম, যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই আমার সঙ্গে চলুন আর আমার সঙ্গে থাকুন। আমি অজিত আপনাদেরকে বলেছিলাম একটাই কথা, যে চিপ রেটে ঘোরা যায়। মানুষের ঘোরার জন্য চাই অদম্য ইচ্ছে আর মনের জোর, যেটা থাকলে মানুষ সব কিছু করতে পারে, আমি মনে করি। সেটাই আপনাদের কাছে কথা। আপনারা ঘুরুন। আমি আপনাদের জন্য বলছি, যত সস্তায় যত কম খরচায় সম্ভব আমি আপনাদেরকে ঘোরাবো। কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর কোন হোটেলে থাকবেন, সম্পূর্ণ তথ্য আমার ভিডিওতে থাকবে। আপনারা ভিডিও দেখতে থাকুন। আর আজকের জার্নিটা যেটা ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি, তো টেনশানে কিছু নেই। আর যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। তো আজকের আমাদের জার্নি পথের প্রায় কাছাকাছি আমরা ঢুকে গেছি। তো এটুকুর জন্যই ধন্যবাদ আর অনেক ভালোবাসা আপনাদের জন্য। আমরা এখন শিয়ালদা ঢুকছি, আর এর সঙ্গেই আজকে আমাদের জার্নি হাওড়া টু সিঙ্গুর আর সিঙ্গুর টু শিয়ালদা ফেরার জার্নিটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধুরা, এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা করার জন্য। আমি চাই আপনারা আরও আমাকে সাপোর্ট করুন। আর আমি চাইবো আপনাদের জন্য আরও বড় কিছু আনার, যেটাতে হয়তো জায়গাটা বড় হবে, বাট আমাদের ভ্রমণ রসিক মানুষ যারা রয়েছি, বাঙালি যারা, তারা কম খরচা ঘুরতে ভালোবাসি। তাই কম খরচা ঘোরার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন জায়গা, নতুন তথ্য নিয়ে আসবো। টাটা, গুড বাই।